এমন ডিলারে কামি হয়েছে গা লাভ বলা যে ভাই ওর এমন লাভ হয়েছে যেন ডিলারের আরও খামারি বাড়ে, খাদ্য বেচতে পারে, বেশি করে কমিশন পাইব, উৎপাদন হইব, খাওয়ার লোক থাকবো না। আপনি তো এগুলো আবার বাইরের দেশে দিতেও পারবেন না, কোনো সুযোগ নাই দেওয়ার। আপনি যেই পরিমাণ অ্যান্টিবায়োটিক খাওয়াইবেন, যেই পরিমাণ বিষ, ওই কুকুর ছাগলেরাও খাওয়াইতো না। আর যদি এটা নিয়ন্ত্রণ করা যেত ভাই, 2 দিন আগে পরে তো এই জিনিসটা কেউ না কেউ করতো, সরকার তো করতো যে না এই বাজারটা এমন অস্থির হয়ে থাকে, এই বাজারটা আমি নিয়ন্ত্রণ করি, করতো না ভাই সরকারে। মুরগির খামার দিয়ে লস হয় কেন? লস হয় মুরগির খাদ্যের দাম বেশি। খামারিদের একটা কমন প্রশ্ন, আপনারা ভাই কখনোই তো ভিডিও তো এসে বলেন না যে কোম্পানিকে খাবারের দাম কমায়া দিতে। ধরেন ভাই আমি আজকের ভিডিওতে বললাম কোম্পানিরা যে ভাই আপনারা খাবারের বস্তার দাম কমায়া দেন, কোম্পানি শুনলো না। ধরেন আল্লাহ আমারে হাজার হাজার কোটি টাকা দিল, আমি একটা খাদ্যের কোম্পানি দিয়া আমি খাদ্যের বস্তার দাম করে দিলাম 1000 টাকা, বাচ্চার দাম বেশি, বাচ্চার দাম করে দিলাম 10 টাকা বা 20 টাকা, মেডিসিনের দাম বেশি, মেডিসিনের দাম করে দিলাম অর্ধেক, তাহলে তো ভাই আপনাদের লাভ হবে। ঠিক ধরেন আল্লাহ আমার এমন করে দিল আর আমিও এই কাজটা করলাম, তাহলে কি আপনাদের লাভ হবে? খাদ্যের বস্তা 1000 টাকা, বাচ্চার দাম 20 টাকা, মেডিসিনের দাম অর্ধেক, তাতে কি আপনাদের লাভ হবে? আমারে বলেন তো ভাই একবার। আপনারা কি চিন্তা করছেন যে খাবারের দাম বেশি, এইটা চিল্লাইলে খাবারের দাম কমলে লাভ হইব? লাভ হইব না তো ভাই। আরও যে খামারিগুলো আছে বাংলাদেশে, ধরেন বাংলাদেশে 1 লাখ খামারি আছে, এই 1 লাখ খামারি আর থাকতো না 6 মাস পরে, এই 1 লাখের খামারিও বন্ধ হয়ে যাবো। কেমনে ভাই বন্ধ হইব? আমি একটু আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝবেন খুব সহজেই। ধরেন খাবারের দাম কমে গেল 1000 টাকা, তো আমি মুরগি পালতাছি 1000 টাকা খাবারের বস্তা, বাচ্চার দাম কম, আমার দেহাদি আরও 5 জন খামার দিব, আরও 10 জন খামার দিব, তারা সবাই বলবো আরে খাবারের দাম তো কম, মুরগি পালন করলে আমার অনেক টাকা লাভ হয়ে যাবো এই মুহূর্তে বাংলাদেশে খামারি আছে 1 লাখ, খাবারের দাম কমে যাবো, বাচ্চার দাম কমে যাবো, খামারিব 5 লাখ। এই যে 5 লাখ মানুষ যে মাংস উৎপাদন করব, এখন ধরেন ব্রয়লার ব্যস্ত আছেন 150 টাকা করে, ওই সময় ব্রয়লারের দাম হইব 60-70 টাকা করে ভাই কেজি। এত পরিমাণ উৎপাদন হইলে এগুলো আপনার মাংস কি করব? মানুষের তো ভাই খাওয়া লাগবো ভাই। আপনারা তো আর এগুলো যে জমায়েত হইতে পারবেন না, আমি 6 মাস মুরগি জমায়েত হমু, 6 মাস পরে দাম বাড়লে বেচমু, এই সুযোগ তো নাই। কারণ এটা সময় হয়ে গেলে বাজারে বিক্রি করে দেওয়া লাগবে, এটা জমানোর জিনিস না, আটকায়া থইতাতেন না। এটা হচ্ছে আপনার পণ্যটা কি, এই পণ্যটা সবজি, ধরেন সবজি গাছে বয়স হয়ে গেলে বিক্রি করে দেওয়া লাগে কম আর বেশিতে। তো খাবারের দাম কমাইলো, মেডিসিনের দাম কমাইলো, এই খামারি 3 গুণ হয়ে গেল, তাহলে আপনার এইগুলো মাংস কই বেচবো ভাই, এই ডিম কই বেচবো ভাই আমার বলেন সে? আপনি কম দামে খাদ্য পাইছেন খামার দিবেন, আমিও কম দামে খাদ্য পাইলে খামার দিবো, আপনার দেহাদি আরও 20 জন দিব আপনার এলাকাতে। এগুলো কিন্তু ভাই হয়েছে বাংলাদেশে 2000 সালের পরে দেখবেন প্রচুর খামার ছিল। আমাদের গাজীপুরের শালনাতে দেশিপাড়া নামে একটা এলাকা আছে, এদিক দিয়ে ঢুকলে আগে দেখা যেত রাত্রেবেলা দুনিয়ার লাইট জ্বলে, প্রত্যেকটা বাড়িতে লাইট জ্বলে, খামারের ভিতরে প্রত্যেকটা বাড়িতে খামার ছিল। ওই সময় প্রচুর লাভ হইতো ভাই, খামারে খাদ্যের বস্তা আমার সম্ভবত 1000-1200 টাকা ছিল। আমি এটা শুনছি এই গল্পগুলা যে এমন ছিল, খাবারের দাম কম ছিল, প্রচুর লাভ হইতো। ব্রয়লার ওই সময় 120-130 টাকা কেজি আপনার বেচত, 2007 বা 10-এর কাহিনী আপনার হবে। এক সময় এখনকে দেন এগুলো সব নাই, সব ভ্যানিশ হয়েছে। কেন হয়েছে? খাদ্যের দাম কম, বাচ্চার দাম কম, ধুমায়া খামার হয়েছে, এত পরিমাণ মাংস ডিম উৎপাদন হয়েছে, চাহিদা নাই, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়ে গেছে, দাম কমে গেছে এটাই নিয়ম। খাবারের দাম কমাইলে ভাই কোনো লাভ হইতো না, মেডিসিনের দাম, বাচ্চার দাম কমাইলে কোনো লাভ হইতো না। আপনি যে সময় এক বেজে লাভ করে গল্প বলবেন যে আমার তো লাভ হয়ে গেছে এত টাকা, ডিলারে বলবো যে ওর তো লাভ হয়েছে এমন, ডিলারে কামি হয়েছে লাভ বলা যে ভাই ওর এমন লাভ হয়েছে যেন ডিলারের আরও খামারি বাড়ে, খাদ্য বেচতে পারে, বেশি করে কমিশন পাইব, বাচ্চার কমিশন, মেডিসিনের কমিশন নেয় তারা পায়, বা মুরগি বেচলেও পায়। তো এগুলো ছড়ালে কী হবো, আরও মানুষ নামবো, আরও খামারি বাড়বো, অনেক উৎপাদন হইব, খাওয়ার লোক থাকবো না। আপনি তো এগুলো আবার বাইরের দেশে দিতেও পারবেন না, কোনো সুযোগ নাই দেওয়ার। আপনি যেই পরিমাণ অ্যান্টিবায়োটিক খাওয়াইবেন, যেই পরিমাণ বিষ, মানুষ কি পাগল হয়েছে বাইরের দেশে এগুলো এই মুরগিটা খাওয়াইছেন, এই অ্যান্টিবায়োটিক খাওয়াইছেন, এইগুলো মাংস তারা খাইব, জীবনে ভাই নিব না।
ঠিক আছে, নিলেও আপনি পরিবহন করতে করতে যে পরিমাণ খরচ পড়বো, প্লেন ভাড়া, শিপের ভাড়া, শিপে তো পাঠাতে পারতেনই না, প্লেনে পাঠালে ভাই যে পরিমাণ খরচ হইব, তো এটা দেখে ওই যে মাংস যাই তো অনেক দাম পড়ে যেতেছে। দাম পড়লেও আপনার যেই মাংসের যেই এই বিষ খাওয়ায় ছাড়ছেন খাইতেও না। মধ্যপ্রাচ্যে ভাই খুব সচেতন মানুষ, তারা অর্গানিক জিনিস খেতে খুব পছন্দ করে, তারা খায় এটাও। তো আপনি কই দিবেন? আমরা হচ্ছি বাংলাদেশের মধ্যে থার্ড ক্লাস একটা কান্ট্রি, আমরা সবচেয়ে নগণ্য জিনিস খাই, ঠিক আছে। আমরা ইন্ডিয়া, এরা খায়, ঠিক আছে। আর যারা আছে পৃথিবীর অন্য দেশ, ইউরোপ বলেন, মধ্যপ্রাচ্য বলেন, চলতো না ভাই এগুলো মাংস ভাই। এরা ভাই ওই কুকুর ছাগলেরও খাওয়াইতো না, কুত্তা বিলাই এগুলোরও ভাই খাওয়াইতো না এই মাংসটা। আমরা যেটা উৎপাদন করি, ব্রয়লার বলেন, আমরা তো অ্যান্টিবায়োটিক একটা বেজের মধ্যে খাওয়ান লাগেই, ডিমের মাধ্যমে অ্যান্টিবায়োটিক খাওয়ান লাগে, চালান লাগেই, এটা খুব স্বাভাবিক। ওই সব দেশে তারা কন্ট্রোল শেডে ওইভাবে মাংস ডিম উৎপাদন করতেছে, ঠিক আছে। তো এইগুলো ভাই বলে লাভ নাই, বাস্তবতা বুঝেন আপনারা, বাস্তবতা সিম্পল, যেমনি আছে এর এমনি চলতে দেন। এটারে কমাইলেও ওই যে হইব, খামারি বাড়লে মাংস উৎপাদন বেশি হইব, বাংলাদেশের এগুলো হইছে, ঠিক আছে, যার কারণে খামারি কমছে। এটারে এইভাবেই চলতে দেন, খাদ্যের দাম বাড়তে থাকুক, যে থাকার থাকবো। খামারি মনে করেন যে খাদ্যের দাম বাড়ছে, খামারি কমছে, উৎপাদন কম হয়েছে, মাংসের কেজি হয়ে পড়বো 400-500 টাকা, সে ঝামেলা। যেমন এখন সোনালি চলতেছে 400 টাকা প্লাস, অনেক দিন বাজার খারাপ গেছে, অনেক খামার বন্ধ করে দিছে, বাচ্চা উৎপাদন কম হয়েছে, মাংস উৎপাদন কম হয়েছে, এখন বাজারে সংকট দেখা দিছে, দাম বাড়ছে, খুব স্বাভাবিক বিষয়। আবার চাহিদা বাড়বো, আপনার খামারি বাড়বো, আবার একটু দাম কমবো, এমনি চলবো কেমন রাখ পর্যন্ত, এইটাই নিয়ম। এই জিনিসটাকে যদি ভাই সিস্টেমে আনা যেত, এই ডিমের বাজার, মুরগির বাজার, দেখেন পাশের দেশ ইন্ডিয়া বলেন, পাকিস্তান, নেপাল, ভুটান, এগুলো তো আমাদের পাশের দেশ। বাংলাদেশে যেমনি ওইগুলোতে এমনিই হয়, এই বাজারটাই থাকে, এইভাবেই বাজার কমে বাড়ে, ঠিক আছে। এমন ফিক্সড কোনো বাজার নাই যে আমি এই জিনিস উৎপাদন করলেই আমার লাভ হইব, মানে আমি ডিম মাংস উৎপাদন করলেই আমার লাভ হইব, এই গ্যারান্টি কেউ দিতে পারবো না। কারণ এটা পচনশীল পণ্য, বয়স হয়ে গেলে এটাকে বিক্রি করে দেওয়া লাগবে, আপনি জমায় রাখতে পারবেন না। ডিম বাজার কম, আমি কেমন পারবো এই ডিমটারে 10-15 দিন জমাই থুইতে, যে 15 দিন পরে বাজার বাড়লে আমি বেচবো 1 মাস পরে, সম্ভব না। আপনি যদি এটারে ফ্রিজিং করেন, ফ্রিজিং মানে বড় একটা ঘর করলেন, এসি লাগাইলেন, টেম্পারেচার দিলেন কমায়া, ভাই যেই পরিমাণ কারেন্ট বিল উঠবো, এই ডিমের দাম আরও মানে খরচ বাড়বো। তার মানে কি আপনি নর্মাল আবহাওয়াতেও থইতেন না, রোদ উঠলে এই ডিমের ওইব আপনার নষ্ট। তার মানে কি ডিম উৎপাদন হইলে 2-1 দিনের ভিতরে মার্কেটে আমার ছাড়া লাগবো, ঠিক আছে না? চিন্তাটা তো ভাই এমন। তার মানে কি যেই জিনিস আমি স্টক করতে পারবো না, জমায়েত হইতে পারবো না, সেই জিনিসের বাজার তো ভাই এমন থাকবো। ইন্ডিয়া এত বড় দেশ, তাদের বাজারও সেম। আর যদি এটা নিয়ন্ত্রণ করা যেত ভাই, 2 দিন আগে পরে তো এই জিনিসটা কেউ না কেউ করতো, সরকার তো করতো, যে না এই বাজারটা এমন অস্থির হয়ে থাকে, এই বাজারটা আমি নিয়ন্ত্রণ করি, করতো না ভাই সরকারে। কাঁচা সবজির বাজার বগুড়াতে দাম থাকে বলে 5 টাকা, ঢাকা আইতে দাম হয়ে যায় 20 টাকা, ঢাকা বেচে 40 টাকা সবজিটা। এটা যদি সরকার পারতো ভাই, এত বছরে কি এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো না, বা কোনো কোম্পানি কোনো সংগঠন তো করতো, করে নাই, কারণ জানে তারা এগুলো হয় না, কোনো দিন এটা হবেও না। এত মানুষ বাংলাদেশে বুদ্ধিজীবী আছে, তাদের মাথা থেকে এই বুদ্ধিটা অবশ্যই বেরিত, এটা হইব না। বাস্তবতা বুঝেন, যেমনি আছে চলতে দেন, আপনি না থাকলে অন্য কেউ থাকবে, অন্য কেউ না থাকলে আমি থাকবো, আমি না থাকলে হ্যাঁ থাকবো। তবে কোম্পানি সম্পূর্ণ বাজারের নিয়ন্ত্রণ কোনোদিন নিব না। যদি আপনারা এমন মনে করেন যে বাংলাদেশের সব খামার বন্ধ করে দিব, সম্পূর্ণ নিয়ন্ত্রণ কোম্পানি এত পাগল হয় নাই ভাই, কোম্পানি তো মূর্খ মানুষ না আমগো মতন, বুঝতে পারছেন? কোম্পানি খুব ভালো করে জানে, আমি যদি সব বাজারে নিয়ন্ত্রণ লই, যে বাংলাদেশে আজকে 50টা কোম্পানি আছে, হ্যাঁ ঠিক আছে ভাই আয়েন আমরা বই এক লগে, আমগো তো হাজার কোটি টাকার মালিক, আমরা বইলাম, আমরা কি করবো, আমরা সব উৎপাদন করবো, আমরা কোনো খামারি নাই বাংলাদেশে, আমরা সব উৎপাদন করবো, আমরাই সব চাহিদা পূরণ করবো। আমরা বাঙালি ভাই যেই পরিমাণ যাওরা, আমরা কোনো দাঁড়াও, তোমরা তো কোম্পানি 50 জন এক লগে হইছ, আমরা তোমাদের মাংস ডিম খাবো না 10 দিন। ভাই মাংস ডিমের বিকল্প বহুত জিনিস আছে, যেটা খায় আমি ভাই বাঁচমু, মরিচ দা ভাত খাইলেও আমি 10 দিন ভাই বাঁচমু, 10 দিন না খায়া থাকলেও ভাই আমি বাঁচমু, পানি খাই হইলেও। তো এমন যদি ভাই 10 দিন হয়, এই 50টা কোম্পানির হাজার কোটি টাকা লস হইব, হাজার কোটি টাকা। তো কোম্পানিরা ওই
পাগলা কুত্তা কামড় দেয় না যে আর এই কাম করবো, কেউই ভাই করতো না। তো এমন করে চলবো। এই জন্য আপনারা চিল্লাবেন না যে খাবারের দাম কমান, মেডিসিনের দাম কমান, বাচ্চার দাম কমান, এটা চিল্লা লাভ নাই। যেমনি আছে এমনি চলতে দেন। যে সার্ভাইভ করে করবে, যে না করার বাড়ি ঘর বেচ্চা খামার বন্ধ করে দিব। আশা করি বুঝতে পারছেন।